মঙ্গলবার বীরভূম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন। তিনি জেলার প্রশাসনিক আধিকারিক, জেলা শাসক, এসপি, সাংসদ, বিধায়ক ও সভাপতিকে নিয়ে এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। মনা বীরবংশী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। মনা, বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করতে চলেছেন, জেলা প্রশাসনিক আধিকারিকরা, এসপিরা তারা এই বৈঠকে থাকবেন, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই তাই। তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় যে ভয়াবহ পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, এটি সবচেয়ে বেশি উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই দেখো, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমেও কিন্তু সে একই পরিস্থিতি। বীরভূমে আমরা দেখেছি একদিকে মেঘ ভাঙা বৃষ্টি, অন্যদিকে বিভিন্ন জলাধার থেকে ছাড়া জল। এই দুয়ের দাপটে বীরভূমে বিভিন্ন ব্লকে বলা যেতে পারে যে ফ্ল্যাট সিচুয়েশন তৈরি হয়েছিল। বিশেষ করে বীরভূমের বলা যেতে পারে যে লাভপুর ব্লকে কিন্তু সে ধরনের পরিবেশ তৈরি হয়েছিল কুয়ে নদীর বাঁধ থেকে। দেখো, যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুর 12টা কি 1টার মধ্যে তিনি বোলপুরের যে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ, সেখানেই তিনি উচ্চ পর্যায়ে বৈঠক করবেন। অবশ্যই মুখ্যমন্ত্রীর এই বৈঠকে থাকবেন বীরভূমের জেলা শাসক, এসপি, এখানে থাকবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, থাকবেন জেলার সাংসদ এবং বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা থাকবেন। দেখো, মূলত যেটা জানা যাচ্ছে যে বিষয়বস্তু হচ্ছে যে বীরভূমে কোথায় কোথায় কি ক্ষতি হয়েছে, কোথায় বাড়ি পড়েছে, কার মৃত্যু হয়েছে এবং কত হাজার হাজার হেক্টর ধান জমি জলের তলায় গিয়ে চাষিদের ক্ষতি হয়েছে, এই বিষয়গুলো পর্যালোচনা করা হবে। পাশাপাশি অবশ্যই আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে বারবার করে প্রত্যেক বছর এই অতিবৃষ্টির ফলে নদী বাঁধ ভেঙে যাচ্ছে। এই নদী বাঁধগুলো কি অবস্থায় রয়েছে, কিভাবে আরো শক্তিশালী করা যায়, কিভাবে বাঁধ যাতে না ভাঙে মানুষের পাশে দাঁড়ানো যায়, এই সামগ্রিক বিষয় নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা করবেন এবং সেখান থেকেই হয়তো সমাধান সূত্রে বেরিয়ে আসবেন। সেক্ষেত্রে বীরভূম জেলার ক্ষেত্রে প্রশাসনিকভাবে, সরকারিভাবে এখানে অর্থবরাদ্দ করবে এবং যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলো সমাধান করবেন। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকবেন, এমনটাই বীরভূম জেলা প্রশাসন সূত্রে জানতে পারছি। তবে অবশ্যই আরো একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তুমি জানো যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল তিনি গরু পাচার কাণ্ডে জামিন পেয়েছেন। তিনিও সম্ভবত, যেটা জানা যাচ্ছে, আগামীকাল তিহার জেল থেকে রিলিজ হচ্ছেন। তারই মধ্যে মুখ্যমন্ত্রীর কিন্তু জেলা সফর, এই বিষয়টি নিয়েও হয়তো দলীয়গতভাবে জেলার, যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূম জেলার মেন দায়িত্বে রয়েছেন দলগতভাবে মুখ্যমন্ত্রী, তিনি পর্যবেক্ষক, তিনি নিজে দেখেন। তার পাশাপাশি ববি হাকিম, মলয় ঘটক, এছাড়াও নরেন্দ্রনাথ চক্রবর্তী, তারা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব আছেন। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে বীরভূমের যেহেতু কোর কমিটি রয়েছে, দলগতভাবে আগামী দিনে রাজনৈতিক প্রেক্ষাপট জায়গায় দাঁড়িয়ে বীরভূমের শৃঙ্খলা বা বীরভূমের দলীয় যে অবলম্বন চলার পথ কি হতে পারে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু পর্যালোচনা হতে পারে, এমনটাও কিন্তু রাজনৈতিক মহল মনে করছেন। খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এই বীরভূম জেলা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করছেন কিন্তু সকলে। নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী আসার খবর চার হতেই বীরভূম জেলা এই মুহূর্তে প্রশাসনিক মহলে কিন্তু প্রস্তুতি যে পর্যায়ে, সে পর্যায়ে শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে বোলপুরে তৃণমূল বিধায়ক, রাজ্যের দুটি দপ্তরের পূর্ণমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তিনি একদমই। মনা, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।